না না না, ওখানে কি সব একটা কি সেটাক ফ্যাটাক কি যেন একটা নাম, আমিও সব ভুলে গেছি, তাই আমি নাম দিয়েছি চটকানো পিন্ডি। আসলে কি হয় জানো তো, মানে আমি যখনই কোনো এক্সপেরিমেন্টাল রান্না করি তখন সেগুলোর একটা করে নাম দিই। এটার নাম হলো চটকানো পিন্ডি। বসে আছো, বাবা তুমি খাবে না? এই সাজি, খেতে বসো খেতে বসো, পরে তো তোমার আচ্ছা ঠিক আছে মা, খাও খাও শুরু কর। জেঠু শুরু করো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, খাও চলো খাও 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 খাও। কি হয়েছে? এই ফটকা! এটা কি? তার মানে এখন সারা রাত ধরেই গোছগাছ চলবে? তা কি করবো বলো, মানে কালকে তো আমরা সবাই বেড়াতে যাচ্ছি, তো আমাকে তখন দেখতে হবে যে কি পরে যাব। এমনিতে বৌদিভাই আমার পুরো সুটকেসটা গুছিয়ে দিয়েছে, আর বাড়িতে তো পিসিমো নিয়ে গুছিয়ে দিত, কিন্তু এখন বৌদিভাই গুছিয়ে দেয়। হ্যাঁ, কি আর করা যাবে, কিছু তো পারো না। লাইটটা নেবো, আমায় ঘুমোতে দাও। লাইট নেবো মানে? হ্যাঁ, অন্যদিন যখন তুমি রাত রাত জেগে কাজ করো আর লাইটটা অন থাকে, আমার যখন ঘুমের অসুবিধা হয় তখন। শোনো, আজকে না আমার শরীরটা একটু খারাপ লাগছে। কি কি হয়েছে তোমার? তা জেনে তোমার কি হবে? আমার কি হয়েছে না জেনে আমার শরীর খারাপ হোক বা না হোক, তোমার কি ওই আনন্দ উৎসবে কম পড়ে যাবে? ও এবার বুঝতে পেরেছি, আমি যেহেতু ঘুরতে যাচ্ছি তাই তোমার শরীর খারাপ হয়ে গেছে। এই, আমি মিথ্যে কথা বলছি নাকি? তোমার বেড়াতে যাওয়ার সাথে আমার শরীর খারাপের কি সাথ? কোনো সম্পর্ক নেই। আরে বাবা, তা শরীর খারাপ যখন হয়ে গেছে ড্যাডিকে একটা ফোন করে নাও না, ফোন করে ওষুধ নিয়ে ওষুধ খেয়ে নাও, তাহলেই তো হয়ে গেল। পৃথিবীতে তোমার ড্যাডি ছাড়া কি আর কোনো ডাক্তার নেই? আর আমি কেন ওনাকে ডিস্টার্ব করতে যাব? উনিও তো যাচ্ছেন তোমাদের সাথে আগামীকাল। তো তোমাকেও তো যেতে বলা হয়েছিল, তুমিই তো গেলে না। কারণ আমার তোমাদের মতো সবসময় নৃত্য করতে ভালো লাগে না, অনেক কাজ আছে আমার। তা নৃত্য করার যখন সময় নেই, চুপচাপ শুয়ে থাকো। লাইটটা নেবাও। উফ বাবা, দাঁড়াও তো, লাইটটা নেভাচ্ছি। আমাকে সাজার জিনিসগুলো নিতে হবে তো। সাজ দেখাচ্ছে, তো ওকে আমি মিথ্যে কথা বললাম কেন? আমার তো শরীর খারাপ হয়নি। আসলে যাচ্ছে বলে কি আমার হিংসে হচ্ছে? আমাকেও তো যেতে বলেছিল, প্রথমেই না করে দিয়েছি। এখন তো আর আমি মান খইয়ে বলতে পারবো না আমি যাব। কি ভাবছো? কেন, আমি যাই ভাবি তোমার কি? কখন ঘুমোতে পারবো সেটাই ভাবছি।
খ্যাকশিয়াল কথা। আবার আমি চলে যাচ্ছি, খুব মজা তাই না? বাজে কথা বলো না তো। বাজে কথা বলো না তো। আবার ভেঙাচ্ছ, ভেঙাতে বারণ করেছে কিন্তু। বেশ করবো ভাগো, বেশ করবো। হ্যাঁ শোনো না, তুমি একটা অসভ্য মেয়ে। আমি অসভ্য? হ্যাঁ। আমি আমি আমার ঠিক আছে, আমি তো অসভ্য, তাই তো আমি চলেই যাচ্ছি। হ্যাঁ। এমনিতে সবাই বলছিল যে 3 দিন থেকে চলে আসবে, কিন্তু এখন আমি ডিসাইড করেছি 7 ডেজ, 7 দিন থাকবো, তারপর ফিরবো। আর ড্যাডিও আমাকে বলেছে যে ওখানে আমাদের যে শেফটা আছে না, আমি যা চাইবো ওকে সব রান্না করে দেবে, খুব মজা হবে, খুব মজা হবে। আর আমি এমনিতেও একটা গাড়ি ডেকে নিচ্ছি, না মানে অলরেডি একটা গাড়ি আছে ওখানে, কিন্তু তাও আমি আরেকটা গাড়ি ডেকে নিয়েছি, যাতে আমরা সারাদিন ঘুরবো ফিরবো, এদিক যাবো ওদিক যাবো, ভীষণ মজা হবে, বুঝতে পেরেছো? কিন্তু আমি একটাই কথা বুঝতে পারছি না, যে আমার যখন এত মজাই হবে, আমি আর এখানে আসবো কেন? না, আমি আর আসবো না এখানে। আসার দরকার নেই, ওই করে বেড়াও। আগের দিন এত করে বোঝালাম, তাও বুঝলে না, কি আর করবো বলো? এই এক্স্যাক্টলি কি বলছো একটু পরিষ্কার করে বলো তো। বলো পরিষ্কার করে বলো। কেন বলিনি যে মানুষকে ভালোবাসতে গেলে সেই মানুষটার কোনো নির্দিষ্ট গুণ দরকার? তোমার মতো মেয়েকে কেন ভালোবাসবো? কি গুণ আছে তোমার? কেউই ভালোবাসবে না। তোমাকে ভালোবাসতে হবে না। আমি কি বলেছি যে তুমি আমাকে ভালোবাসো? তুমি না ভালোবাসলো না, আমাকে ভালোবাসার অনেক লোক আছে। তো এই অনেক ভালোবাসার লোকগুলো কারা? নাম শুনি। হ্যাঁ, অনেকে আছে তো। মা আছে, বাবা আছে, বড় মা আছে, জ্যাঠা আছে, বৌদি ভাই আছে, দাদা ভাই আছে, রূপাঞ্জন দাদা আছে, চিনি দি আছে, সাজি আছে, সবাই আছে। হ্যাঁ, তুমি একা না ভালোবাসলে আমার কি যায় আসে না। ওরা সবাই তোমায় কেন ভালোবাসে বলো তো? আমার জন্য। কোন হরিদাস পাল তুমি শুনি যে তোমার জন্য ভালোবাসে আমাকে? আবার বাজে কথা বলছো। যা বলেছি না, বেশ বলেছি। হ্যাঁ, তুমি তো বলেছি তোমার জন্য নাকি আমাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, তাছাড়া কি? আলবাত আমার জন্য ভালোবাসে। আসলে আমায় এই বাড়িতে প্রত্যেকে ভালোবাসে, তো তুমি বাবিনের বউ, সুতরাং স্বভাবতই তোমাকেও ভালোবাসে। তাছাড়া এরকম একটা পাগল ছাগল মেয়ে কে ভালোবাসবে? ওরা দেখছে বাবিনের বউ, কিছু বলা যাবে না, হার্ট করা যাবে না, তাই ভালোবাসে। কি বললে তুমি? আমাকে তুই পাগল বললে? হ্যাঁ, আমি পাগল ছাগল? কোনো সন্দেহ আছে? ও, ওরা শুধু সেই জন্যই আমাকে ভালোবাসে, আর কোনো কিছুর জন্য ওরা আমাকে ভালোবাসে না, তাই না? আর কেন ভালোবাসবে তোমায়? একটা কারণ বলো যে কারণে তোমায় ভালোবাসবে। আমাদের বাড়িতে দেখো না, তুমিও আছো, বৌদি ভাইও আছে, দুজনেই বাড়ির বউ। বৌদি ভাই সকালবেলা ঘুম থেকে ওঠে, সারা বাড়ির কাজ করে, কার কি প্রয়োজন খেয়াল রাখে, যত্ন আত্তি করে। আর তুমি কি করো? কিচ্ছু পারো না। সারা বাড়ির লোক তোমার খিদমত খাটতে খাটতে পাগল হয়ে যায়, হাঁপিয়ে ওঠে। শোনো, বৌদি ভাইয়ের সাথে না তোমার কোনো তুলনা চলে না। কিন্তু আমিও তো রান্না করেছি। তুমি আর রান্নার কথা বলো না গুনগুন, তোমার রান্নার নমুনা সবাই দেখেছে। শুধুমাত্র তুমি তোমার বাবার আদরের মেয়ে, আর আমার বউ বলে তুমি বেঁচে যাও। তোমার বউ হওয়ার সঙ্গে কি সম্পর্ক তো বুঝলাম না। সম্পর্ক আছে, 1000 বার আছে, লক্ষ বার আছে। আমার জন্য তোমায় সবাই মাফ করে দেয়। কি? হ্যাঁ, তাই তো, আমি ঠিকই বলছি যা বলছি। এই বাড়িতে প্রত্যেকে আমায় খুবই ভালোবাসে, তাই কেউ চায় না বাবিনের বউকে কষ্ট দিতে। এই বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখো, তারা সবাই একরকম, আর তুমি একদম ভিন্ন রকমের। প্রত্যেকের নিজস্ব কাজ আছে, নিজস্ব দায়িত্ব আছে, পালন করছে। তুমি কিচ্ছু করছো না, সবার উপর শুধু ছড়ি ঘোরাচ্ছ। তুমি একটা তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি। এই যে তুমি এখন বেড়াতে যাবে, তোমার জামা কাপড় কে গুছিয়ে দিচ্ছে? না, বৌদি ভাই। তুমি কিচ্ছু পারো না, একটা কাজ জানো না, কেন তোমায় কেউ ভালোবাসবে? স্বাভাবিকভাবেই তুমি আমার বউ, বাবিনের বউ, বাবিন এই বাড়ির পছন্দের মানুষ, তাই তোমায় সবাই ভালোবাসে। শুধুমাত্র আমার মুখের দিকে তাকিয়ে কেউ তোমায় কিছু বলতে পারে না, মনে রেখো। হয়েছে? তাহলে নিশ্চয়ই এখন রাত জাগবে না, আলোটা নেব। স্রোতের উজান স্রোত ভাটিয়ান, স্রোতে ভাসে খড়কুটো, সময় নদীতে উথাল পাথাল,
পুরো ঘুড়ি ছেঁড়া সুতো, শোনা হয়ে যায় পুরনো দুয়ার, ঘর বাড়ি চেনা মন। স্রোতের সন্ধ্যা, স্রোতের আজান, স্রোতের দুঃখ সুখ, খড়কুটো 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 খড়কুটো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।